আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান ও ভেজ ফ্রাইড রাইস। ঘরে থাকা মিনিকেট চাল দিয়েই বানিয়ে নিলাম চাইনিজ ফ্রাইড রাইস। কড়াই গরম করে সাদা তেল দিয়ে তাতে রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ। এবার হালকা করে ভেজে নেব। বিনস দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে কিছুটা ভেজে নিয়ে দিয়ে দেব গাজর, দিয়ে দেব ক্যাপসিকাম। কিছুটা ভেজে নিয়ে আমি দেখো ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য টমেটো সস আর সামান্য সয়া সস দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। নিয়ে আমি ঝরঝরে করে রাখা মিনিকেট চালের ভাত, এটা কিন্তু আমি বাসমতি চাল দিয়ে করছি না, ঘরে থাকা সাধারণ মিনিকেট চাল দিয়েই ফ্রাইড রাইসটা করছি। দুর্দান্ত খেতে হয়। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, ভিনিগার দিয়ে দিলাম। আমি এখানে একটু বেশি পরিমাণ ফ্রাইড রাইস করেছি, তাই জন্য ভিনিগার, সয়া সস এগুলো বেশি দিতে হবে গোলমরিচের গুঁড়ো তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। সসের রান্নায় কোনো মাপ হয় না, টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে রেড চিলি সস আর গ্রিন চিলি সস, কিছুটা ভিনিগারে আমি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা ভালো হবে, কালারটা ভালো আসবে। শেষকালে পেঁয়াজ শাক দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কত বড় কড়াইতে করছি, এখানে প্রায় 8 জনের মতন রান্না করেছি। দেখো তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের চাইনিজ ভেজ ফ্রাইড রাইস আর সঙ্গে ভেজ মাঞ্চুরিয়ান। সমস্ত ভেজিটেবলগুলো খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে বাটিতে একের পর এক দেখো দিয়ে দিচ্ছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ পাতা দিয়ে সামান্য নুন ছড়িয়ে ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে। দেখো এরকম জল বেরিয়ে যাবে, জলটা ফেলে দেব। তার মধ্যে দিয়ে দেব ময়দা আর কর্নফ্লাওয়ার, পরিমাণগুলো আমি সব লিখে দিলাম। গোলমরিচের গুঁড়ো, সামান্য চিনি, নুন তো আগেই দিয়ে মেখেছিলাম, ভালো করে মেখে নিলাম। এবার ছোট 1 গ্লাস জলে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে মিশিয়ে নিলাম। কড়াইতে তেল গরম করে এই সবজিটা যে মেখে রেখেছিলাম তার পাকোড়াগুলো বানিয়ে নেব। দেখো এপিট ওপিট করে উল্টে পাল্টে পাকোড়াগুলো করে নিচ্ছি। এই পাকোড়াগুলো দিয়েই তৈরি হবে ভেজ মাঞ্চুরিয়ান। তবে খেয়াল রাখতে হবে ময়দা এবং কর্নফ্লাওয়ার যেন বেশি না হয়। ওই তেলেই রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা ভাজা হলে ওই যে জলটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার সমস্ত সস দিয়ে, সেটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। লবণ চিনি স্বাদ মতন দিয়ে দেব। দিয়ে যখন ভালো করে ফুটে উঠবে তখন ওই পাকোড়াগুলো যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। নামানোর সময় পেঁয়াজ পাতা দিয়ে নাবিয়ে নিলেই তৈরি ভেজ মাঞ্চুরিয়ান।